হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে তো রবিবার, তো দেখো আজকে হাজব্যান্ড না সকালবেলা গিয়ে একদম ভোরে গিয়ে দেখো সব মাছ সবজি নিয়ে এসেছিলো। তো আমি যখন উঠেছি ঘুম থেকে প্রায় 7টার সময়, তখন দেখছি যে আজকে মাছ সবজি সব রয়েছে। তো তখন ভাবলাম যে আগে তাড়াহুড়ো করে টিফিনটা তৈরি করে নিই, তারপরে হচ্ছে মাছগুলো আগে ধুয়ে নিই, তারপর সবজিটাকে গুছিয়ে নেবো। তো দেখো লবণ দিয়ে মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর ওদিকে কাতলা মাছ। তো কাতলা মাছটাকে ছাড়াতে গিয়ে একটু টাইম লেগেছে। তো ওরা তো কেটে আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে দোকান থেকে। তো আমি ভাবলাম কি তাহলে এগুলো ভালো করে একটু ওই ছুরি দিয়ে না বন্ধুরা ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো আজকে শুধু ওই পাবদা মাছ করবো। তো পাবদা মাছটাকে তো রেগুলার ওই মাছের ঝোল সবজি দিয়ে করা হয়ে থাকে। তো আজকে ভাবছি ওই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করে নেব। তার আগে ফ্রিজটাকে না বন্ধুরা আজকে ক্লিন করেছি। দেখো এই সবজির যে বাস্কেটটা ছিল ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর কৃতিকা না একটা টি শার্ট ছিল সেটাকে কেটে নিয়েছি। এটা পুরোনোই আর কেউ ছোট হয়ে গিয়েছিল, তো সেটাকে কেটে নিয়ে পেতে তারপর দেখো এখানে সবজিগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। এখানে রয়েছে ওই ফুলকপি, কুমড়ো, ঝিঙে, তারপর হচ্ছে ওই ছিল গাজর, আরও অনেক কিছু সবজি ছিল, আলু ছিল, পেঁয়াজ ছিল, আদা ছিল, লঙ্কা ছিল। আর গত দিনে দেখো এই সিম, ভেন্ডি আর এদিকে উচ্ছে বেঁচে গিয়েছিল। তো সেটাকে এক এক করে করে ফেলবো। আর যে কিছু শশা রয়েছে সেগুলোকেও আর কি ঢেলে নিচ্ছি, এক এক করে সবগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। আজকে একটু হাজব্যান্ডের উপর রাগ হয়েছে বন্ধুরা। কেন বলো তো, যে এতগুলো সবজি একবারে আনলে না বন্ধুরা দেখো কতগুলো ফেলে দিয়েছি, ওই তোমাদের আগেই দেখিয়েছি। আর তারপর যদি এতগুলো সবজি নিয়ে আসে না আর খুব মানে রাগ হয়ে যায় আমার। তো ওই আমি একটু বক বক করতে থাকি, রাগ করতে থাকি, আর একবারে এতগুলো মাছ আনলে খেতে একদম ভালো লাগে না। ওই ফ্রিজে ফ্রোজেনভাবে রেখে দিলে না বন্ধুরা একদম খেতে ভালো লাগে না। তো সেই কারণে বলতে পারো আমি সকালবেলা একটু রাগ রাগই আমার ছিল, মনটা একদম ভালো লাগছিল না। তো এতগুলো মাছ সবজি নিয়ে এসছে। তো আর আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো আমরা যদি একটু গুছিয়ে বা একটু বুঝে শুনে বা একটু টাকাটা বাঁচিয়ে চলি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সেভ হয়, আর কাজগুলোও তাই। তো সকালবেলা তো এইভাবে কাজ একটার পর একটা হয়তো রান্না চাপিয়ে অন্য কাজ একটু করে নিলাম। প্রচণ্ড গরমে বুদ্ধি খাটিয়ে এক এক করে সব কাজগুলো বন্ধুরা টাইমের মধ্যে কিন্তু শেষ করছি। আমার গত ভিডিওতে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমেই কমেন্ট করেছিল দীপা দি, তারপর কমেন্ট করেছিল পিয়ালি দি, তারপরে হচ্ছে লিপি দি, তারপরে হচ্ছে স্বপ্ন রঙিন। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারপর একটা আইডি থেকে কমেন্ট করেছিলে, তো আমি সেই দিদিভাইটার নাম আমি সঠিক জানি না, তো শুধু বলছি যে ছোট্ট তিতির রান্নাঘর আইডি থেকে দিদিভাই। তো তুমি লিখেছো যে ভীষণ সুন্দর লাগলো ভিডিওটা, তোমাকে দিদিভাই জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর পাশে থেকো। আর দেখো চলে গিয়েছিলাম ওই একটু সোনার দোকানে, বললাম না যে সেদিন গিয়েছিলাম তো কিছু টাকা ছিল পেন্ডিং, তো সেটাকে দিতে গিয়েছিলাম। তো আমি একদিনের বেশি কিন্তু বন্ধুরা ধার করি না। তো আমার না ভেতরে ভেতরে একটা কেমন খারাপ লাগে যে ধার করে নেব। তো সেদিন হাতে একদম আমার টাকা ছিল না, তো বাড়িতে রেখে চলে গিয়েছিলাম। তো তার পরের দিন হচ্ছে টাকাটাকে দিয়েছি। আর যাওয়ার পথে দেখো নার্সারিতে না কতগুলো গাছ আমি নিয়েছি। ওই একটা কতগুলো বলতে একটা নীলকণ্ঠ মানে অপরাজিতা, আর একটা হচ্ছে ওই জুঁই ফুলের গাছ, আর ঠাকুরের জন্য বন্ধুরা একটা রূপোর চেন নিয়েছি। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে একটা সিলভারের রূপোর চেন ঠাকুরকে দেবো। তো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়েছি। আর আমার যে একটা রিং নিয়েছি, কিছু আমার সোনা ছিল ঘরে, মানে কৃতিকা দাদু কৃতিকাকে কিছু পুরনো গয়না দিয়েছিল, তো সেটাকেই আমি চেঞ্জ করে নতুন একটা রিং নিয়ে এসেছি। তো এটা হচ্ছে হলমার্কের। তো হাতে একটা রয়েছে, তো এটা ছিল সেনকোতে, সেনকো গোল্ডের। তো সেনকো গোল্ডের সোনাটা একটু হলুদ হয়। তো এটা যেহেতু আমি দোকান থেকে নিয়েছি, এটা হচ্ছে এই সোনার দোকানটা বহু পুরনো, তো সেখান থেকে আমি বিশ্বস্তভাবে সোনা আমি কিনে থাকি। তো এদের যে দোকানটা হয় সেনকো গোল্ডের থেকে এদের মেকিং চার্জ একটু কম হয়, তো সেই জন্য আমি সেখান থেকে নিয়েছি। আমার যা পুরনো সোনা ছিল সেটাকেই আমি চেঞ্জ করে
এটাকেই ভাবলাম যে এটাই আমার কাছে বেটার লাগলো বলে সেটাই আমি নিয়েছি। আর ঠাকুরের জন্য অনেক দিনের ইচ্ছা ছিল মা লক্ষ্মী ঠাকুরকে একটা ওই রূপোর চেন করে দেব, তো হয়ে হয়ে আর হয়ে উঠছিল না। আর দেখো এখানে কত সুন্দর পরের দিন গাছে ওই জবা ফুল ফুটেছে, আর এই দেখো মাধবীলতা ফুল নিয়ে নিয়েছে, টগর ফুল নিয়েছে, জুঁই ফুল আর নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি। আর তারপর যাব হচ্ছে নিচে, এই কৃতিকার ম্যাম এসেছিলো, তো ঘর বাড়ি দেখো সব এলোমেলো রয়েছে, এই ঘরটাতে আমার প্রত্যেক দিন আসতে হয়। আজ যেহেতু রবিবার, তো কৃতিকা তো স্কুল নেই, ওর ম্যামই এসেছিলো, তো শনিবারে ওর ম্যাম থাকে, রবিবারে ওর ম্যাম থাকে, ও যেহেতু 3জন টিউটর, তো সেই জন্যই আর কি আমাকে একটু ঘরটাকে গুছিয়ে রাখতে হয়, না হলে হয়তো খারাপ লাগবে, হয়তো ম্যাডামের সামনে আমি যদি এলোমেলো করে রেখে দিই তাহলে ভাববে অন্যরকম কিছু ভাববে, তো সেই জন্যই ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সমস্ত কিছু ডাস্টিং করে নিয়ে এবার যাবো হচ্ছে স্নানে, তো তার আগে ওই জামা কাপড় যেগুলো আছে সেগুলো কাচতে দিয়ে আর গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে স্নানে যাবো। আর লাস্ট হচ্ছে ঠাকুরকে আজকে অক্ষয় তৃতীয়া, তারপরের দিন ছিল বন্ধুরা সোমবার অক্ষয় তৃতীয়া, তো সোমবারের ভিডিওটা আমি একটু কথা বলতে এলোমেলো বলে ফেলেছি। আর সোমবারে হচ্ছে অক্ষয় তৃতীয়া, মা বললো কি যে তুই এক কাজ কর, অক্ষয় তৃতীয়ার দিন ওই রূপোর চেনটা ঠাকুরকে পরিয়ে দিস। তো সেই মতো ভাবে আমি অক্ষয় তৃতীয়াতে আমি ওই রূপোর চেনটা পরিয়ে দিয়েছি। আর দেখো সমস্ত কিছু ছেটে টেরে নিয়ে, আর কৃতিকা যেহেতু রবিবারে ছুটি ছিল, সোমবার তো ছুটি নেই, আর মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস হবে যেহেতু ইলেকশন রয়েছে সেই জন্য, তো সমস্ত বাস ওদের ইলেকশন ডিউটির জন্য শিফট হয়েছে। আজকে কি কি রান্না করেছিলাম সোমবারে হচ্ছে, আমি তো চিংড়ি মাছ খাই না, তো এটা শুধু হাজব্যান্ডের জন্য, আর এদিকে ছিল ট্যাংরা মাছ, সেটা করেছে। আর সিম যে ছিল আগের দিনে খারাপ হয়ে যাচ্ছিলো, তো সেটাকে ভাবলাম কি এখনও অবধি ভালো রয়েছে অল্প হলেও, তো সেটাকে ভেজে ফেলি, তো সিম ভাজা আর চিংড়ি মাছের পটল দিয়ে একটা তরকারি, আর ওদিকে হচ্ছে ট্যাংরা মাছের একটা ঝোল করেছিলাম। আর দেখো সমস্ত জামা কাপড় এখানে গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুরা পাশে থেকেও, তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না। নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু প্লিজ একটা লাইক করে কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও, আমার খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু বরাবর আমার খুব ভালো লাগে। দেখো ঠাকুর ঘরে চলে এসেছি কতগুলো ফুল নিয়ে, এখানে হচ্ছে পঞ্চজবা, সাদা জবা, গাঁদা ফুল, সমস্ত রকমের ফুল আজকে বন্ধুরা পেয়েছে। আর কাকিমা কিছু ফুল আমাকে দিয়েছিল, আর সাদা জবা বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। তো চলো তার আগে হচ্ছে ঠাকুরকে যে রূপোর চেনটা নিয়েছিলাম সেটা আর কি পরিয়ে দিচ্ছি। আর এটা বলতে পারো অনেক দিনের আমার একটা ইচ্ছা ছিল ঠাকুরকে দেওয়ার, তো সেটা আজকে পরিপূর্ণ হলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।